আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় খামারি ভাই ও বোনেরা, যারা বাসায় বসে হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন এবং ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চাচ্ছেন একটি অল্প বাজেটের মধ্যে ইনকিউবেটর কিনতে, এবং কোথা থেকে কিনবেন, এগুলোর দাম কীরকম হয়ে থাকে অনেকেই চিন্তা করতেছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি 80 থেকে 100 ডিমের ইনকিউবেটর, ককশিট বোর্ডের আমাদের সবথেকে বেশি বিক্রিত একটি ইনকিউবেটরের মধ্যে বা ইনকিউবেটরগুলোর মধ্যে সবথেকে অন্যতম এই ইনকিউবেটরটি। কেন আপনি এই ইনকিউবেটরটি কিনবেন? এটা বাজেট ফ্রেন্ডলি। এটা আরেকটা সুবিধা আছে, যদি ওভারহিট হয়, অর্থাৎ কোনো কারণে যদি তাপমাত্রা বেশি হয়ে যায়, ওয়েদারে অনেক সময় দেখা যায় টেম্পারেচার অনেক বেশি থাকে, যার কারণে অতিরিক্ত তাপটা বের করে দেওয়ার জন্য কিন্তু এখানে একটি কুলিং ফ্যান লাগানো আছে। এইটার কারণে কিন্তু এটা একটা বিশেষ সুবিধা আছে। তো এটা হলো 80 থেকে 100 ডিমের এসিডিসি ইনকিউবেটর। যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা, দেখা যায় বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় থাকে না, যার কারণে আমরা কিন্তু এখানে এসিডিসি সংযোগ করে দিয়েছি, অর্থাৎ কারেন্ট চলে গেলে ব্যাটারির সাহায্যে ব্যবহার করতে পারবেন। এছাড়াও নর্মালি বিদ্যুৎ চলে যাওয়ার পরে 4 থেকে 5 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন। যদি আপনার কোনো ধরনের সমস্যা না থাকে, অর্থাৎ কোনো ধরনের বিকল্প ব্যবস্থা না থাকে, আপনি চাইলে কিন্তু নর্মালি 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ নিতে পারবেন। এতে করে আপনার ডিম নষ্ট হবে না। তো আমি এটা যদি ভেতরে আপনাদেরকে দেখাই, প্রথমত আমরা এখানে ব্যবহার করেছি যে কন্ট্রোলারটি যদি দেখাই, প্রথমত কন্ট্রোলার এখানে STC 1000 মডেলের একটি কন্ট্রোলার, যেটি খুবই উন্নত মানের একটি কন্ট্রোলার, এবং এখানে ডাবল প্রযুক্তির কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। এখানে ডিসি হিসাবে একটি 3001 মডেলের ডিসি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, এবং অ্যাডাপ্টর 5 এম্পিয়ারের লাইটন ব্র্যান্ডের যে অ্যাডাপ্টরটি আছে, সবথেকে ভালো ব্র্যান্ডের একটি অ্যাডাপ্টর কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। এবং এখানে ভিতরে পেয়ে যাবেন 2টি ডিসি বাল্ব এবং 2টি ডিসি হোল্ডার, যার কাজ থাকবে বিদ্যুৎ চলে যাওয়ার পরে ব্যাটারি থেকে চলবে। এবং এখানে একটি কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন, এটা হলো তাপটাকে ছড়াবে, এবং পাশাপাশি এই সাইডে আরেকটি কুলিং ফ্যান আপনারা পেয়ে যাবেন। এটির কাজ হলো অতিরিক্ত তাপমাত্রাটাকে বের করে দেবে, অর্থাৎ প্রয়োজনের থেকে তাপ বেশি হয়ে গেলে এটা বের হয়ে যাবে। এখানে অনলি 25 ওয়াটের একটি বাল্ব লাগাবেন, লাগানোর জন্য কিন্তু এখানে একটি হোল্ডার আপনারা পেয়ে যাবেন। এই হোল্ডারে 25 ওয়াটের একটি লাইট লাগাবেন। অনেকে বলেন যে ভাই এই ম্যানুয়াল ইনকিউবেটরটি কীভাবে ব্যবহার করব? এটা যেহেতু ম্যানুয়াল ইনকিউবেটর, আপনাকে ডিমটাকে হাতে ঘুরিয়ে দিতে হবে, অর্থাৎ এই নিচের ফ্লোরে ডিমটাকে বসিয়ে দিতে হবে, এবং দিনে 3 বার, সকাল দুপুর রাত 3 বার ডিমটাকে ঘুরিয়ে দিতে হবে 8 ঘন্টা পর পর। এছাড়াও আমাদের এই ইনকিউবেটরটির সাথে আপনারা কিন্তু একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, যেখানে সম্পূর্ণ ডিটেলস লেখা থাকবে আপনি এটা কিভাবে ব্যবহার করবেন। আমি যদি এটা আপনাদেরকে চালিয়ে দেখাই, প্রথমত ডিসি যে কানেক্ট আছে, ডিসি কানেকশন যখন আপনারা দিবেন, আপনার বাসায় যদি এ ধরনের 12 ভোল্টের ব্যাটারি থাকে বা সোলার ব্যাটারি থাকে, যে কোনো ব্যাটারি আপনি এটাতে ব্যবহার করতে পারবেন। লাল এবং কালো যে সংযোগ তার আছে, এটা অবশ্যই দেখিয়ে দেবেন, কারণ যদি এটা প্লাস মাইনাস ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাল্ব বা ইনকিউবেটরের সমস্যা হতে পারে। তো এটা এই মুহূর্তে কিন্তু টেম্পারেচার 35.7 দেখাচ্ছে। এখন কিন্তু আমার এই নিচের কন্ট্রোলারটি চলতেছে, যেহেতু আমরা এখন ব্যাটারিতে চলতেছে, এখন কিন্তু এই কন্ট্রোলারটি চলতেছে। যখন আমার কারেন্টে চলবে তখন কিন্তু এই কন্ট্রোলারটি চলবে। এখন কিন্তু আমার ডিসিতে কানেক্ট করা আছে, এই মুহূর্তে কিন্তু আমার ডিসি বাল্ব 2টি জ্বলতেছে। আমার কিন্তু এসি লাইটের যে সংযোগটি আছে, এটা কিন্তু এই মুহূর্তে অফ আছে। আমি যদি এটা এসি কানেক্টে আবার দিয়ে দেই, অর্থাৎ যদি আমি কারেন্টের সাথে সংযোগ দিই, দেখবেন যে আমার কন্ট্রোলার, প্রথমত ডিসি যে কন্ট্রোলারটি আছে এটা কিন্তু অফ হয়ে গেছে, এবং এসি যে কন্ট্রোলারটি আছে, অর্থাৎ যেটা কারেন্টে চলবে, এটা কিন্তু অটোমেটিকলি আবার অন হয়ে গেছে, অটো কাজ করবে। অর্থাৎ আপনি যখন দুইটা সংযোগ একসাথে দিয়ে রাখবেন, কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারির সাথে চলবে, আবার কারেন্ট আসলে অটোমেটিকলি কারেন্টে চলবে। দেখেন এখন কিন্তু আমার ডিসি বাল্ব বন্ধ, আমার এসি বাল্বটি জ্বলতেছে। এটা অটো কাট হবে, আপনাদেরকে কোনো কিছু হাত দিয়ে করতে হবে না, অর্থাৎ লাইন এসে আপনাদেরকে দিয়ে দিতে হবে। এটা সম্পূর্ণ অটোমেটিকলি কাজ করবে। জাস্ট আপনার কাজ থাকবে ডিমটাকে দিনে 3 বার ঘুরিয়ে দিতে হবে, এবং আর্দ্রতার জন্য একটা বাটিতে করে যে কারেন্টের লাইট লাগাবেন, এই লাইটের নিচে পানি রাখবেন, অর্থাৎ আর্দ্রতা মেনটেন করতে হবে পানি দিয়ে। পানি বাড়াই দিলে আর্দ্রতা বাড়বে, পানি কমাই দিলে আর্দ্রতা কমবে। আর্দ্রতা দেখার জন্য কিন্তু আমরা এখানে একটি মিটার দিয়েছি, অর্থাৎ এই যে সাদা যে মিটারটি দেখতে পাচ্ছেন, সাদা মিটারটি, এটি হলো আর্দ্রতা মিটার। এখানে আর্দ্রতা কত % আছে এখানে কিন্তু এটা দেখাচ্ছে। এটা সব কিছুই টেম্পারেচার অটোমেটিকলি হবে, শুধুমাত্র আর্দ্রতা ম্যানুয়ালি মেনটেন করবেন এই মিটারটি দেখে, এবং ডিমটাকে হাতিয়ে ঘুরিয়ে দেবেন। মুরগির ডিম হলে 21 দিনে ফুটবে, আবার যদি হাঁসের ডিম হয় তাহলে 28 দিন, এবং কোয়েল পাখির ডিম 17 দিনে ফুটবে। যারা কোয়েল পাখির ডিমের জন্য ইনকিউবেটর নিতে চান, এটাতে প্রায় 200 ডিম আপনি ফুটাইতে পারবেন এই ইনকিউবেটরটি। তো এটা আমাদের সব থেকে
ভালো মানের বা সবথেকে কোয়ালিটি সম্পূর্ণ একটি ইনকিউবেটরের মধ্যে অন্যতম, কারণ এইটাতে ওভারহিট সিস্টেম করে দেওয়া আছে। তাপমাত্রা বেশি হয়ে গেলে অটোমেটিকলি তাপটা বের করে দেবে। আমি যদি আবার কারেন্টের লাইনটি খুলে দেই, দেখবেন যে আমার ব্যাটারির সংযোগটি অটোমেটিকলি আবার জ্বলে উঠছে। এটা এক কথায় অটো কাজ করবে, আপনাদেরকে হাতে কোনো কাজ করতে হবে না। তো যাদের এ ধরনের ইনকিউবেটর দরকার অল্প বাজেটের মধ্যে, আমাদের সাথে যোগাযোগ করে ইনকিউবেটর সংগ্রহ করতে পারেন। এই 80 থেকে 100 ডিমের ইনকিউবেটরটির প্রাইস মূল্য নিচ্ছি আমরা মাত্র 2500 টাকা। মাত্র 2500 টাকায় নিতে পারবেন এবং এই মাসে যারা অর্ডার করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটি ফ্রি পাবেন এই মাসে। অর্থাৎ এই অক্টোবর মাসে যারা ইনকিউবেটর অর্ডার করবেন 2025, আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন। এছাড়া যদি পরবর্তীতে অর্ডার করেন আবার কিন্তু এই ডেলিভারি চার্জটি ফ্রি থাকবে না। আমি আবারও বলতেছি, অনেকেই বলেন পুরনো ভিডিও দেখে যে ডেলিভারি চার্জ ফ্রি। যারা অক্টোবর 2025-এ ইনকিউবেটর নিতে চান, এই ইনকিউবেটরটিতে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এবং হোম ডেলিভারি হবে, অর্থাৎ আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে। একদম আপনি বাসা থেকে সংগ্রহ করতে পারবেন। অর্ডার কনফার্ম করার জন্য জাস্ট আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিতে হবে এবং এই ইনকিউবেটরটির জন্য মাত্র 200 টাকা অ্যাডভান্স করতে হবে। তো দর্শক, আপনাদের যদি এই ইনকিউবেটর সম্পর্কে আরও কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান, আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর রোড, বরকত সরণি, শাহ আলম মোড়। এছাড়াও আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদের ওয়েবসাইট afifaincubator.com। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।